মির্জা কাজী মুসা কাশফ অবস্থায় তিনি নারী হয়ে যান। আবার খোদা তাআলা তার পুরুষত্ব তার উপর প্রয়োগ করেন। এটা আসলে আহ, তিনি বলতে যে ইসলামী কুরবানি বানানো কিছু আর কি লেখা আছে। তো বিষয়টা একটু বুঝায় বললে ভালো হতো। এই প্রশ্নটা যিনি করেছেন, এটা বাংলাদেশে কিছুদিন আগে আমদানি করা হয়েছে পাকিস্তান থেকে, যে কাজী মোহাম্মদ ইয়ার সাহেব নামক একজন ব্যক্তি, তিনি তার নিজস্ব একটি প্রকাশনা, একটি ট্র্যাক্ট, একটি ছোট্ট লিফলেট, ইসলামিক কুরবানি ট্র্যাক্টে নাকি এই ধরনের একটি স্বপ্ন বা দিব্য দর্শনের কথা উল্লেখ করেছেন, যেখানে হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম নাকি নারীর অবস্থায় ছিলেন এবং আল্লাহ তাআলা স্বয়ং এসে তার সাথে পুরুষের মতো আচরণ করেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো আহমদিয়া মুসলিম জামাতের পত্রিকায় বা প্রকাশনায় নাই। কাজী মোহাম্মদ ইয়ার সাহেব একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন, যার সম্বন্ধে সেই যুগেই সাহাবিরা, হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের সাথে যারা ছিলেন, তারা তাকে মানসিক রোগাক্রান্ত বলেই জানতেন। একটু পরপর তিনি মসিহ মাউদ আলাইসাল্লামের কাছে গিয়ে বসার চেষ্টা করতেন এবং অন্যান্য সাহাবিরা বলতেন যে তুমি একটু দূরত্ব বজায় রেখে বসো। না না, আমাকে ডেকেছেন তিনি। এই যে একটা মানসিক রোগ, এই ব্যক্তি প্রথম থেকেই এই ধরনের আচরণ করার কারণে তাকে মানসিক বাতিক ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি হিসাবে কাদিয়ানের সমাজে তিনি প্রসিদ্ধ ছিলেন। কোনো ব্যক্তির যদি রেওয়ায়াত বা বর্ণনা নিতে হয়, তার জন্য একটি মানদণ্ড আছে না? নাকি যে কোনো ব্যক্তির বর্ণনা গ্রহণযোগ্য হয়ে যায়? যদি আহমদিয়া জামাতের এরকম কোনো বিষয় থাকতো, তাহলে আহমদিয়া জামাতের কোনো প্রকাশনায় সেটা স্থান পেত। এটা আহমদিয়া জামাতের কোনো প্রকাশনাই নয়। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামও লিখেননি, তার কোনো খলিফারাও লিখেননি। হ্যাঁ, একজন মানসিক রুগী, তিনি তার বক্তব্যে, তার ছাপিয়ে দেওয়া একটা লিফলেটে এই জিনিস দিয়েছেন। এরপরে যখন তাকে দোষী সাব্যস্ত করে আহমদিরা ওনাকে কোণঠাসা করেছেন যে ভাই তুমি মানসিক রোগী, তুমি এই সমস্ত কাজ কেন করো, এক পর্যায়ে তিনি একটা প্রকাশনা করেন চিঠি, যে দেখো আমাকে যারা ভারসাম্যহীন মনে করো তাদের জন্য এটাতে নিদর্শন আছে, ছাপানো আছে। এইটা কোথায় ছাপানো আছে জানেন? আহমদিয়া জামাতের ঘোর বিরোধী আব্দুল মজিদ সাহেবের যেটা প্রকাশনা, আহমদী বন্ধু ইসলামী তোমার আসল ঠিকানা, সেই বইতে। এবং সেখানে ওনারা ওই লাইনটাও ছাপিয়ে দিয়েছেন, যেখানে উনি বলছেন যারা আমাকে ভারসাম্যহীন, মানসিকভাবে ভারসাম্যহীন মনে করো তাদের জন্য এটাতে শিক্ষা আছে। তার মানে উনি নিজেও স্বীকার করছেন যে কাদিয়ানের পবিত্র সমাজে তাকে ভারসাম্যহীন এক উম্মাদ বলে ঘোষণা করা হয়েছিল। সেই উম্মাদের ঘটনা, উম্মাদের ঘোষণা, উম্মাদের কোনো লেখার অংশ পড়ে বা প্রকাশ করে আপনারা আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছেন, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? সারাংশ হলো, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই ধরনের কোনো দিব্য দর্শন হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম দেখেন নাই, লিখেন নাই, প্রকাশ করা হয়নি। ধন্যবাদ।